ভাই এটা কি 688 নম্বর বাসা? জি এটা 688। না, আমি মনে করছি এটা 688 নম্বর বাসা। আরে ভাই এটা তো 688 নম্বর বাসাই। তাহলে 688 নম্বর বাসা কোনটা? ভাই এইটাই 688 নম্বর বাসা। বাপরে, এত জোরে কোন? আমাকে কানে কম শুনি নাকি? আমার কাছে তো খুর থাকে, উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব। আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খোঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোরা পিস্তল কিনে দিব মনে হয়। খবরদার, টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না। টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ, চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবে। একদম হিরো। তোর যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি হেডে কর। এই তুই চুরি করছো? তুই তো চুর। দর্শক না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো, গাছে তোরে। তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাফ কইরা দে না। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দিয়ে গার্মেন্টস বসাইতাছো, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই, তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে 1 নাম্বার লেখা উচিত ছিল, মাননীয় বাবু ভাই 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। হ্যালো, এই, তোমার কি হয়েছে? যমুনায় সেতু হয়েছে, মহাখালীতে ফ্লাইওভার হয়েছে, পাইলট স্কুল সরকারি হয়েছে, ওসমান মিয়া হাজি হয়েছে, পোলা 2টা পাজি হয়েছে, পরশুদিন ডাইলে লবণ বেশি হয়েছে। কেমনি যে বলি দোস্ত, যদি 1000-5 টাকা ধার দিতা। আরে দূর, এই 5,000 টাকার জন্য তুমি এত ভাবতেছো কেন? তুমি তো ধারই নিতেছো। আসো আসো, ভিতরে আসো। আনো তুমি, আমি রইলাম। দোস্ত, তুমি বাইরেই খাড়াই থাকলে, ভিতরে একটু বসো না, চাও খাইলে না? না লাগবো না, চা করলাম। এই না তোমার টাকা। তুমি তোমার কি উপকার করলা, কি বলবো। কি বাবা? তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দোস্ত। আরে দোস্ত, তুমি সকালবেলা কি মনে করে? তোমার কাছে আমি 5,000 টাকা পাই, এখন টাকার খুব দরকার হয়ে পড়ছে। অনেকদিন তো হইলো। কি যে বলো দোস্ত, মিশামিশি টাকা চাই, আমারে লজ্জা দিতেছে। টাকা ধার নেওয়ার সময় তোমারে কই নাই? তোমার কি স্মরণশক্তি এতই কমে গেছে? তোমারে তো আমি স্পষ্ট বলছি যে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এরপরও তুমি টাকা চাও কেমনে?